আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গাণিতিক বইয়ের কিছু সমস্যা সমাধান করব। তাহলে আমরা এটা এটা এবং এই তিনটা আজকে আমরা সমাধান করব, যেহেতু আমরা সম্মুখ এবং পশ্চাৎ বিয়ারিং সম্পর্কে ধারণা নিছি। এখন আমরা এই তিনটা অঙ্ক আমরা সমাধান করব। তাহলে কি বলছে, যদি এ বি বিসি এবং সিএ এর সম্মুখ বিয়ারিং 40 ডিগ্রি, 140 ডিগ্রি এবং 270 ডিগ্রি হয়, তাহলে এবিসি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তিনটি কোণের পরিমাণ নির্ণয় করো মানে আলাদা আলাদাভাবে তিনটি কোণের পরিমাণ নির্ণয় করার জন্য বলছে। আরেকটা বলতে পারে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত। তাহলে আলাদা আলাদাভাবে যদি আমরা বাহির করতে পারি, তাহলে তো তিনটা যোগ করে দিলে আমাদের আনসারটা চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা দেখি তো কিভাবে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। তাহলে আমি স্টার্ট করি যে এ বি, তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা এরকম প্লাস চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে এ বি রেখার বেয়ারিং কত বলছে, এ বি রেখার বেয়ারিং বলছে 40 ডিগ্রি। তাহলে আমি একটা আনুমানিক হিসাবে 40 ডিগ্রি, এই যে মনে করলাম আমি 40 ডিগ্রি, এই যে এ থেকে বি, এই যে এখানে কত ডিগ্রি, 40 ডিগ্রি দিলাম। এরপরে বলছে বি থেকে সি কত ডিগ্রি, 140 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমার কাজ কি হবে, এইখানে আরেকটা এরকম প্লাস চিহ্ন দেওয়া বা কোয়াড্রেন্ট চিহ্ন দেওয়া, এরপর এখান থেকে আরম্ভ করা। কারণ কি, বিয়ারিং মানেই তো উত্তর রেখা থেকে ডান দিকে ঘুরতে হবে, উত্তর রেখা থেকে ডান দিকে ঘুরতে হবে। দেখো এখানেও কিন্তু আমি উত্তর রেখা থেকে ডান দিকে ঘুরছি, কত ডিগ্রি, 40 ডিগ্রি, আনুমানিক 40 ডিগ্রি। এটা তো আমি একবারে একুরেট পারবো না। আচ্ছা, এখন বলছে বি থেকে সির দিকে যাব। এখন সি কোন দিকে যাবে এটা তো আমরা জানি না, আনুমানিক হিসাবে যাব। তাহলে 140, তাহলে আমি যাই, তাহলে যে এ থেকে, এই যে বি থেকে শুরু করলাম, বি থেকে সির দিকে যাবে, তাহলে আসলাম মাত্র 90। তাহলে 90 থেকে আর একটু বেশি হবে, তাহলে ধরলাম যে এই পর্যন্ত 90, আর এখানে আরো ধরলাম যে 50 ডিগ্রি, 50 ডিগ্রি, তাহলে কত হলো, 140 ডিগ্রি। তাহলে যে বি থেকে সি দিলাম কত ডিগ্রি, 140 ডিগ্রি। যে সি, এটা একটু বাঁকা হয়ে গেছে, সি দিলাম, সি 140 ডিগ্রি। এরপর বলছে সি থেকে আবার এ এর দিকে যাবে, সি থেকে আবার এ এর দিকে আসবে, কত ডিগ্রি, 270 ডিগ্রি। তাহলে এখানে আমি আবার একটা প্লাস চিহ্ন দিব। তাহলে এই যে উত্তর রেখা থেকে ডান দিয়ে ঘুরে ওই রেখা পর্যন্ত, তাহলে সি থেকে এ এর দিকে যাবে রেখাটা। আচ্ছা, সি থেকে এ এর দিকে একটু গেলাম, তাহলে যে এই যে গেলাম মনে করো 90, এরপর 180 হলো, এরপর আরো 90, তাহলে 270 ডিগ্রি। তাহলে এখানে এসে শেষ। তাহলে যে সি থেকে এ এর দিকে গেলাম, তাহলে যে এখানে কত হলো, 270 ডিগ্রি। এখন আমাকে বলছে যে এই কোণ, এই কোণ এবং এই কোণের মান বাহির করার জন্য। তাহলে আসো আমরা দেখি কিভাবে বাহির করা যায়। আচ্ছা, এখন আমরা যদি লিখি, কি লিখতে পারি, যে এই যে এটা যদি কল্পনা করি, তাহলে এটা কি এরকম না, 90 ডিগ্রি না, এই যে টোটাল 90 ডিগ্রি না, এটা 90 ডিগ্রি। তাহলে এখানে যদি 40 ডিগ্রি চলে যায়, এই যে এখানে, তাহলে এখানে বাকি থাকে কত, 90 থেকে 40 বাদ দিলে যা থাকে তাই। তাহলে কত, মাত্র 50 না, এই যে 50 ডিগ্রি, এই যে এখান থেকে এই পর্যন্ত। তাহলে কি আমি এখানে লিখতে পারি না যে 50 ডিগ্রি, এটা অবশ্যই লিখতে পারি। আচ্ছা, এখন এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এটা 40 ডিগ্রি আর এটা 50 ডিগ্রি। আচ্ছা, এখন এটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে অনুরূপ হিসাবে বা একান্তর কোণ হিসাবে এই যে এটাও কি 40 হবে। এই যে এটা, এই যে এখান থেকে এই পর্যন্ত, আমি এই যে এইখান থেকে এই পর্যন্ত 40 হবে। কারণ কি, কারণ হইলো এই যে এইটা যদি 40 ডিগ্রি হয়, অবশ্যই এটা হবে 40 ডিগ্রি। একান্তর কোণ হিসেবে এটা 40 হলে এটাও 40। তাহলে এটা যদি 40 হয়, অবশ্যই এটা হয় এই যে এখান থেকে এই পর্যন্ত 40। এখন আমি এই যে এই জায়গাটা পাইলে আমার কিন্তু এইটাও শেষ, এইটাও শেষ, মানে টোটাল এই যে আমি এখান থেকে এই পর্যন্ত পেয়ে যাব। এই যে এই অংশটা আমার পাইলে আমার এই যে টোটাল হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখি তো এই অংশটা কিভাবে আমরা পাইতে পারি। আমরা জানি স্ট্রেট রেখা, একটা একবারে স্ট্রেট, এই যে সরল কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই যে এটাকে যদি আমি সরল কোণ ভাবি, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত টোটাল কত,
180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয় টোটাল, তাহলে 180 ডিগ্রি থেকে যদি এই যে 140 ডিগ্রি মাইনাস করে, তাহলে কি এই যে অংশটা পাই না? এই যে আমি এই যে এই জায়গাটা মাইনাস করে দিলাম। টোটাল এখান থেকে জাস্ট 140 ডিগ্রি মাইনাস হয়, তাহলে 180 থেকে 140 বাদ দিলে কত হয়? 40 ডিগ্রি। তার মানে এই যে টোটাল এই যে এখান থেকে এই পর্যন্ত টোটাল 40 80 ডিগ্রি, এটা আমরা পাইলাম। আচ্ছা, এখন এইটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এটা যদি 40 ডিগ্রি হয়, এই যে এটা, তাহলে অবশ্যই এইটা হবে আবার 40 ডিগ্রি। কারণ কি? কারণটা হলো এই যে এটা যদি 40 ডিগ্রি হয়, অবশ্যই এইটা হবে 40 ডিগ্রি। তাহলে এই যে এটাকে এই রেখা ভাবলাম, আর এটাকে এই রেখা ভাবলাম, আর ওই যেভাবে টান দিলাম, তাহলে ক্রস করলো, তাহলে এইটা হবে 40 ডিগ্রি। তাহলে এইটা অবশ্যই হবে 40 ডিগ্রি। এই যে এই হিসাবে হয় না? অবশ্যই হয়। তাহলে আচ্ছা, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত টোটাল হলো 90। তাহলে এখানে যদি 40 চলে যায়, তাহলে এখানে কত? 50 না? তাহলে অবশ্যই এই অংশটা হবে 50 ডিগ্রি। তাহলে আমাদের আলাদা আলাদা বাইর করে ফেললাম যে প্রত্যেকটা কোণ কত। আর এটাকে যদি অনেকের বুঝতে সমস্যা হয়, তাহলে আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের এই কোণ, এই কোণ, এই কোণের সমষ্টি কত? তিনটা টোটাল হবে 180 ডিগ্রি। তাহলে দুইটা যদি পাই, তাহলে তৃতীয়টা কত হবে? 180 থেকে ওই যে দুইটার বিয়োগ করে দিলে তাহলে চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে বি এ সি, তাহলে বি এ সি কোণ হলো 50 ডিগ্রি। আবার এটা যেহেতু 2 নাম্বার বের করছে, তাহলে কোণ এ বি সি এটা কত ডিগ্রি? 80 ডিগ্রি। এরপর এটা কি? বি সি এন, তাহলে কোণ বি সি এ এটা কত ডিগ্রি? 50 ডিগ্রি। এই যে মিডিলে থাকে কোণের, কোণ যেটা এটা মিডিলে থাকে, তাহলে এই যে এ কোণে না কত? 50, এই যে 50। এই যে এটা কি বি 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 না? তাহলে বি কোণে এই যে বি মিডিলে থাকবে, মিডিলে এটা বি। সি না? এই যে এটা সি না? তাহলে সি তে এই যে সি কোণ, এটা 50 ডিগ্রি। সি কোণ 50 ডিগ্রি, এ কোণ 50 ডিগ্রি, বি কোণ 80 ডিগ্রি। আর এই যে এটা যে আমরা কিভাবে বের করতে পারি? যে আমরা জানি যে তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে যে বি সি এ কোণ বের করতে পারি এইভাবে আমরা, যে 180 ডিগ্রি থেকে এই কোণ 50, আবার এই যে এটা 80 মাইনাস করলে আমাদের চলে আসবে 50 ডিগ্রি। এই যে এইভাবে বাইর করতে পারে, অথবা আমি যেভাবে প্রত্যেকটা যেভাবে বাইর করছি সেভাবে আলাদা আলাদা ভাবে বাইর করতে পারে। আচ্ছা, গেল 9 নাম্বার। এখন আমরা যদি 10 নাম্বারটা সমাধান করতে যাই, তাহলে দেখি তো 10 নাম্বারটা কিভাবে সমাধান করা যায়। তাহলে 10 নাম্বার কি বলছে? যদি এবিসি ত্রিভুজের এবি এর সম্মুখ বেয়ারিং 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এবি এর সম্মুখ বেয়ারিং কত বলছে? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি। তাহলে আমি ভাবলাম যে এই যে এ বি কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি এটা ছোট হয়ে গেছে। আচ্ছা, এবার বি সি, বি থেকে সি এর দিকে কত? 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে আবার একটা কোঅর্ডিনেট দিতে হবে। বি থেকে সি এর দিকে কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে আমি আবার শুরু করলাম যে এই যে 90, তাহলে একটু বেশি হবে, তাহলে ধরলাম যে এখানে কত হবে? 120 ডিগ্রি। আচ্ছা, এবার বলছে যে সি থেকে এ এর দিকে সম্মুখ বের করতে 270 ডিগ্রি। সি থেকে আবার এ এর দিকে যাবে, তাহলে যে এটা সি না? তাহলে আমাদের কাজকে এখানে আবার একটা কোঅর্ডিনেট অঙ্কন করে বা প্লাস চিহ্ন দেবা। এই উত্তর রেখা থেকে ডান দিকে ঘুরতে 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 ওই এই যে রেখা পর্যন্ত আসতে হবে। যেহেতু বলছে সি থেকে এ এর দিকে যাবে রেখাটা, তাহলে যে সি থেকে এর দিকে গেল, এই যে কত? 270 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন আমাকে বলছে যে তবে ত্রিভুজ এবিসি তিনটি কোণের মান বাহির করো, আলাদা আলাদা ভাবে বাহির করো। তাহলে আমরা ওই যে বাহির করি আলাদা আলাদা ভাবে। আচ্ছা, তাহলে যে আগের মতো যে এই যে এটা যদি 30 ডিগ্রি, তাহলে এখানে কত থাকে? টোটাল তো এখানে 90, এই যে টোটাল এখানে 90 না? এখানে টোটাল 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির মধ্যে যদি এই যে অংশটা 30 হয়, তাহলে বাকিটা কত থাকে? অবশ্যই 60 ডিগ্রি। 60 ডিগ্রি দিয়ে দিলাম, 60 ডিগ্রি এখন। আচ্ছা, এখন অনুরূপ কোণ হিসাবে বা একান্তর কোণ হিসাবে এই যে এটা 30 ডিগ্রি যদি হয়, তাহলে এটা কত? অবশ্যই 30 ডিগ্রি। অবশ্যই এটা হবে 30 ডিগ্রি।
আচ্ছা, এবার আগের মতো যদি আমরা দেখি যে এই যে সোজা স্ট্রেট এখান থেকে এই পর্যন্ত টোটাল যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই যে লাল অংশটা কত হবে? 180 থেকে 120 মাইনাস করে দিলেই আমাদেরকে এই যে লাল অংশটা চলে আসবে। চলে আসবে না? অবশ্যই চলে আসবে। তাহলে এটা কত হবে? যে 180 ডিগ্রি মাইনাস হলো 120 ডিগ্রি, যে এই অংশটা বাদ, এই অংশটা বাতিল। ফুল একটা স্ট্রেট রেখা থেকে এই অংশটা বাতিল দিলে আমাদের চলে আসবে কত? মাত্র 60 ডিগ্রি। তাহলে যেটা হবে 60 ডিগ্রি। তাহলে এই যে টোটাল, এই যে এখান থেকে এই পর্যন্ত টোটাল কত হবে? 90 ডিগ্রি। তাহলে যে 30 আর 60 কত? 90 ডিগ্রি গেল। এবার আসো এটা, তাহলে এটা কিভাবে বের করতে পারি? ওই যে আগের মতো ঝামেলা করেও বের করতে পারি, অথবা এই যে আমরা জানি যে এই যে সিকোণ না, সিকোণ কেমনে হবে? আমরা 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এটা 60 এটা 90, তাহলে ওই যে 60 আর 90 মাইনাস করে দাও, 60 মাইনাস 90 মাইনাস, তাহলে চলে আসবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি চলে আসবে, 30 ডিগ্রি চলে আসবে। তাহলে যে আমাদের এই কোণটা কত হবে? 30 ডিগ্রি। দেখতে দেখা যায় বড়, কিন্তু আসলে মানে এটা আনুমানিক পদ্ধতিতে আঁকানো তো, তাহলে এই জন্য ওইটা হবে মাত্র 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে তোমরা এই যে এইভাবে বাইর করতে পারো, অথবা এখানে যে পদ্ধতি দেখাইলাম ওইভাবেও বাহির করতে পারো, অসুবিধা নাই। তাহলে এইভাবে যদি আমরা বাহির করি আগের মতো, তা দেখাই দিই অসুবিধা কি, যে এটা যদি 60 ডিগ্রি হয়, হ্যাঁ, এটা যদি 60 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে এই যে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা এখানে কত থাকবে? অবশ্যই, যেহেতু টোটাল হলো এই যে এখান থেকে এই পর্যন্ত টোটাল হলো 90, তাহলে 90 থেকে এখানে যদি 60 ডিগ্রি হয়, তাহলে এখানে কত থাকে? 30 ডিগ্রি। 30 আর 60 কত? টোটাল 90, তাহলে যে 30 ডিগ্রি। তাহলে এইভাবে বাইর করতে হবে। তাহলে আমাদের লিখে ফেলি এখানে যে এ বি সি, তাহলে বি কোণ, এই যে বি মিডিলেরটা আগে, মিডিলে, তাহলে বি না এখানে, তাহলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার বি বি সি এ কোণ, তাহলে যে সি 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 তে কত কোণ? 30 ডিগ্রি। তাহলে যে আস্তে করে লিখলাম 30 ডিগ্রি। আবার এই যে সি থেকে সি এ বি বা বি এ সি, এটাই বলে লিখি বি এ সি, তাহলে যে মাঝখানে মিডিলে, তাহলে এই কোণে কত? 60 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা অঙ্কন করবো। তাহলে এইটা তোমাদের হাতে ছেড়ে দিলাম, তোমরা এটা সমাধান করবা। যদি না পারো তাহলে আমাকে বলবা, ইনশাল্লাহ আমি সমাধান করব। তাহলে ওই যে ত্রিভুজের অন্তস্থ কোণ সমূহ নির্ণয় করো। তাহলে অন্তস্থ কোণ, অন্তর মানে ভিতরের, অন্তর মানেই হলো ভিতর। তার মানে ওইগুলো প্রত্যেকটা কিন্তু অন্তস্থ কোণই বাইর করছি আমরা। অন্তস্থ মানেই হলো ভিতরের কোণগুলো বাইর করো, বাহিরের কোণ নয়। তাহলে 11 নম্বরটা তোমরা বাহির করে কমেন্ট করবা, কমেন্টে ছবি দিবা, আর না পারলে কমেন্ট করবা, আমি ইনশাল্লাহ করে দিব পরবর্তী ভিডিওতে। আমরা যদি এই অঙ্কটা দেখি, একটি ত্রিভুজের বাহু তিনটির বেয়ারিং যথাক্রমে 45, 180 এবং 270 ডিগ্রি হলে এর অন্তর্ভুক্ত কোণগুলোর মান নির্ণয় করো। একটা প্রশ্ন, যদি প্রথম বাহুর দৈর্ঘ্য a√2 হয়, তবে অপর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি কত নির্ণয় করো। 2022 সালে আসছে পরীক্ষায়। আচ্ছা, তাহলে এটা আমরা দেখি তো কিভাবে সমাধান করা যায়। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি, প্রথমে বলছে যে কোনো বাহুর নাম নাই, তাহলে আমরা ধরে নিব বাহুর যেহেতু নাম নাই, আমরা ধরে নিই আমাদের মন মতো। তাহলে ধরি যে এই যে এটা এ থেকে শুরু করলাম, কত ডিগ্রি? প্রথমটা 45 ডিগ্রি। তাহলে আনুমানিক হিসেবে যে জন্য টোটাল 90, তাহলে 45 হবে ঠিক মাঝখান দিয়ে 45 ডিগ্রি। এ থেকে মনে করলাম যে বিতে গেল, যেহেতু কোনো কিছু উল্লেখ নাই। এরপর এটা কি বলছে? 180 ডিগ্রি। তাহলে আমাদেরকে কি করতে হবে? এইখান থেকে আবার শুরু করতে হবে। কত ডিগ্রি যেতে হবে? 180 ডিগ্রি। তাহলে এই যে এখান থেকে শুরু করলাম 90 গিয়ে এই যে 180 টোটাল এখানে গিয়ে শেষ। তাহলে এটা কত? 180 ডিগ্রি আছে। তাহলে এটাকে এইদিকে বর্ধিত করলাম। আচ্ছা, তাহলে এটা আসলো সি পর্যন্ত। এবার সি কোণ থেকে, সি থেকে এর দিকে, যেহেতু এটা ত্রিভুজ হবে, তাহলে তো আয়সা মিলতে হবে, বাহু মানে শুরু থেকে শেষ বিন্দু আয়সা মিলতে হবে। ত্রিভুজ কাকে বলে? তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে এটা কত? 270 ডিগ্রি। তাহলে এই যে এখানে আবার নর্থ লাইন দিতে হবে, দিলাম। তাহলে যে 90, 180 আর 90, তাহলে 270 ডিগ্রি। তাহলে 270 ডিগ্রি। তাহলে এই যে এটাকে বর্ধিত করে দেবো এর দিকে, এই চলে আসলো, শেষ। এখন আমাকে বলছে যে
কোন তিনটির মান বাহির করো। প্রথমে বলছে যে অন্তর্ভুক্ত বা অন্তস্থ কোণগুলোর মান নির্ণয় করো। আচ্ছা, এখন আমরা এই যে এই কোণটা কত হবে, 45 হবে। কারণ কি? কারণ হলো এটা সমকোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এইদিকে যদি 45 হয় তাহলে এখানে কত, অবশ্যই 45। আচ্ছা, এখন একান্তর কোণ হিসাবে এই যে এটা যদি 45 হয় তাহলে এটা কত, অবশ্যই 45, অবশ্যই কত, 45। আর এই যে এখানে তো একবারে এই যে এটা কত থাকে, 90। কারণ কি 490 এ 360, কারণ বৃত্ত ফুল বৃত্ত কত, 360 ডিগ্রি। তাহলে যে এখান থেকে এই পর্যন্ত যদি 270 হয় তাহলে এখানে কত থাকে, মাত্র 90 ডিগ্রি। তাহলে তিন কোণের মান আমরা কিন্তু পেয়ে গেছি, তিনটা কোণের মান আমরা পেয়ে গেছি। তাহলে তিনটা কোণের মান আমরা লিখে ফেলি যে এ কোণ কত, 45 ডিগ্রি, বি কোণ কত, 45 ডিগ্রি, আবার সি কোণ কত, 90 ডিগ্রি। আচ্ছা, যেহেতু কোণ দুইটা সমান, তাহলে এই কোণের বিপরীত বাহুগুলো সমান সমান সমান। মানে এটা যদি 45 হয় তাহলে এই বাহু যত হবে, যদি আমরা এ ধরি, এটা যদি 45 হয় 45, তাহলে এটাও কি হবে, এ হবে। কারণ এটা হলো সমকোণী সমদ্বিবাহু। কারণ আমরা কেমনে বুঝলাম, আমরা যে কোণ দুইটা সমান তাহলে বাহু দুইটাও সমান হবে। কারণ কি, কোণের উপর বিপরীত বাহুটা নির্ভর করে, কোণের উপরে বিপরীত বাহুর মান নির্ভর করে। তাহলে এটা যদি 45 হয় তাহলে এটা 45 হওয়ার কারণে এই অ্যাঙ্গেলটা যা হবে, এটা 45 হওয়ার কারণে এই অ্যাঙ্গেলটা, এই যে সরি, এই অ্যাঙ্গেলটা 45 হওয়ার কারণে এই বাহুটা যা হবে, এই অ্যাঙ্গেলটাও 45 হওয়ার কারণে এই বাহুটাও কত হবে, এই হবে। তাহলে এই দুইটার কি বলছে, অপর বাহু দুইটির দৈর্ঘ্যের সমষ্টি লিখো, বাইর করো। তাহলে যদি প্রথম বাহুর দৈর্ঘ্য a√2 হয় তাহলে প্রথম বাহু কোনটা আমি অঙ্কন করছিলাম, এটা না? তাহলে এটার ভ্যালু দেওয়া আছে কত, এটার ভ্যালু দেওয়া আছে a√2। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ থেকে হযরত পিথাগোরাসের একটা উপপাদ্য জানি, কি অতিভুজের উপর স্কয়ার দিলে যা হবে, লম্ব এবং ভূমির উপর স্কয়ার দিয়ে যোগ করলে আগের সমান হবে, ঠিক না? তাহলে আমরা কি জানি যে অতিভুজের উপর স্কয়ার দিলে যা হবে, লম্ব আর ভূমির উপর স্কয়ার দিয়ে যোগ করলে তাই হবে। তাহলে লম্ব কত, এ, তাহলে স্কয়ার, ভূমি কত, এ স্কয়ার, অতিভুজ কত, a√2, a√2 এর উপরে স্কয়ার। তাহলে একটা স্কয়ার আর একটা স্কয়ার, তাহলে দুইটা স্কয়ার। আচ্ছা, তাহলে আবার এখানে কি, এই যে স্কয়ার দিলাম, এরপরে স্কয়ার আর রুটে কাটা, তাহলে কত থাকে, শুধু 2। তাহলে এইখানে আচ্ছা, এখানে যেহেতু সবগুলো বাহু মিলে যায়, তাহলে আমি এটাকে এ না ধরি, অন্য একটা কোনো সংখ্যা ধরি। যেমন এটাকে আমি যদি x ধরি, এটাও তাহলে x হবে। তাহলে যে x x যেহেতু মিলে যায়, এই জন্য, কারণ আমাদের বাহু মানে সব কাটাকাটি চলে যায়, তো এই জন্য এটা যে দেওয়া আছে আমার এটা খেয়াল করি নাই। আচ্ছা, ধরলাম। তাহলে আসি তো আমরা, তাহলে দুই দিকে সমান সমান সংখ্যা হলে কাটাকাটি যায় না, তাহলে এইটু আর এইটু কাটা, এইটু আর এইটু কাটা। তাহলে এই যে এ স্কয়ার, এর দিকের স্কয়ার ওদিকে গেলে কি হয়, রুট হয়। তাহলে x এর ভ্যালুটা কত হবে, স্কয়ার আর রুটে কাটা, তাহলে a। তাহলে x এর মান কত, a। তাহলে ওইটাও যেহেতু x ধরছি, তাহলে ওইটার মান কত হবে, a। আর আরো ক্লিয়ার করার জন্য বলা যায় যে a থেকে c পর্যন্ত কত, x। তাহলে যে এটাকে বলা যায় ac এর ভ্যালু a, আবার bc এটাও x। তাহলে এই যে এটাকে বলা যায় যে bc = x, মানে x = a। তাহলে এই যে আমাদের আনসারটা শেষ। এখন না, যেহেতু বলছে এখানে আমাদের কি বাইর করতে হবে, দুটির সমষ্টি কত, তাহলে সমষ্টি মানে যোগ করে দাও। তাহলে এই যে সমষ্টি = a যোগ a, তাহলে a যোগ a, তার মানে দুইটা a, এইটা হবে আমাদের আনসার।